ভক্তিপথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সাথে আলোচনা করব সফলা একাদশীর মাহাত্ম্য ও পালনের সময়সূচি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সফলা একাদশী আপনারা পালন করবেন 16ই ডিসেম্বর এবং এর পালনের সময়সূচি হচ্ছে তার পরের দিন সকাল 6:19 থেকে 9:45-এর মধ্যে। এবার সফলা একাদশীর মাহাত্ম্য পাঠ করছি, আপনারা সবাই শ্রবণ করুন। সফলা একাদশী। যুধিষ্ঠির বলিলেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর কী নাম, কী বিধি এবং কোন দেবতা পূজিত হন তাহা আমাকে সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত উক্ত ব্রত কথা কীর্তন করিতেছি। এই ব্রত আমাকে যেরূপ পরিতুষ্ট করিয়া থাকে, বহু দান দক্ষিণাদি যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরূপ তুষ্ট হই না। সুতরাং সর্বপ্রকার চেষ্টা দ্বারা এই ব্রত পালন করা কর্তব্য, ইহা সত্য বলিয়া জানিবে। পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা। নাগগণের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীগণের মধ্যে গরুড়, মানবগণের মধ্যে ব্রাহ্মণ, দেবগণের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ, সেইরূপ ব্রত সকলের মধ্যে শ্রী একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যাহারা এই ব্রত পালন করেন তাহারা আমার অতিশয় প্রিয়। তাহাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মোক্ষপ্রাপ্তি হয়। নারিকেল, গুবাক, বীজপুরাক, বাতাবি লেবু, দারিম্ব, আমলকি লবঙ্গ, বদ্রি, আম্র প্রভৃতি ফল ও ধূপ দ্বীপ দ্বারা দেব শ্রী বিষ্ণুর পূজা করিবে এবং নৈশনিদ্রা দূর করিয়া বৈষ্ণববৃন্দের সহিত হরিকথায় রত থাকিবে। হে যুধিষ্ঠির, যিনি একাগ্রচিত্তে ক্ষণকালমাত্র জাগরিত থাকেন তাহার পুণ্য অসীম। ইহার তুল্য ফলদায়ক কোনো যজ্ঞ বা তীর্থও নাই। অন্য সমস্ত ব্রতের ফল এই জাগরণের ষোড়শাংশের এক অংশের সমান নহে। সহস্র সহস্র তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণ দ্বারা তাহা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মাহিষ্মতি নগরে চম্পাবতী নামে এক প্রসিদ্ধ পুরী ছিল। তথায় এক রাজর্ষির পঞ্চপুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরশ্রী গমন, বেশ্যাশক্তি, মদ্যপান প্রভৃতি অসৎকার্যে রত থাকিয়া সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবগণ নিন্দা করিত। রাজা পুত্রের এই প্রকার আচরণে ক্ষুব্ধ হইয়া তাহাকে রাজ্য হইতে বহিষ্কৃত করিয়া দিলেন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা এবং আত্মীয় স্বজন কর্তৃক পরিত্যক্ত হইয়া সে এক গহন বনে প্রবেশ করিল। জীবন ধারণের কিছু উপায় না দেখিয়া সে কখনো জীব হত্যা, কখনো নিকটস্থ নগরে চৌর্যবৃত্তি আরম্ভ করিল। এই রূপে কিছুকাল গত হওয়ার পর একদিন সে নগরের প্রহরীগণ কর্তৃক ধৃত হইল, কিন্তু রাজপুত্র বলিয়া সেই অপরাধ হইতে সে মুক্তপ্রাপ্ত হইল। পুনরায় সে বনে প্রত্যাবর্তন করিয়া জীব হত্যা ও বৃক্ষের ফল মূল ভক্ষণে দিন যাপন করিতে লাগিল। ওই বনে বহু বৎসরের একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। তথায় ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলিয়া বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হইয়াছে। সেই বৃক্ষতলে পাপবুদ্ধি লুম্ভক অবস্থান করিত। অনন্তর বহুদিনের পর তাহার পূর্বজন্মের পুণ্যফলে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল ভোজনে সে দিন অতিবাহিত করিল, কিন্তু রাত্রিতে দারুণ শীতের প্রকোপে সে মৃতপ্রায় রাত্রি যাপন করিল। পরদিন সূর্যোদয় হইলেও সংজ্ঞাহীন লুম্ভক চেতনা লাভ করিল না। মধ্যাহ্নে সংজ্ঞা লাভ হইলে কোনরূপ খঞ্চের ন্যায় পদস্থলিত অবস্থায় অনমধ্যে প্রবেশ করিয়া ক্ষুণ্ণিবৃত্তির জন্য কিছু ফল সংগ্রহ করিয়া পুনঃ সেই বৃক্ষতলে আসিয়া পৌঁছিল। এদিকে সূর্যদেব অস্তাচলে গমন করিলেন। খাদ্যভাবে তাহার ইন্দ্রিয়গুলি ক্রমশ নিস্তেজ হইয়া পড়িল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে সেই ফলগুলি লইয়া, হে ভগবান, আমার কি গতি হইবে বলিয়া রোদন করিতে করিতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মাপতি নারায়ণ, আপনি তুষ্ট হন বলিয়া নিবেদন করিল। এইরূপে সে অভুক্ত ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করিল। সেই পাপিষ্ঠের রাত্রি জাগরণের একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলিয়া নারায়ণ গ্রহণ করিলে দৈবচক্রে কোন সৌভাগ্যবশত লুম্ভকের সফলা ব্রতটি নিষ্পন্ন হইয়া গেল। সেই বৃক্ষ রাত্রিতে বিষ্ণুর অধিষ্ঠান হয়। সূর্যোদয়ে সেখানে হইতে তিনি প্রস্থান করেন। উক্ত ঘটনার পরদিন প্রাতকালে বিষ্ণুর গমনকালে আকাশে দৈববাণী হইল, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্যভাবে রাজ্যপ্রাপ্ত হইবে। সেই দৈববাণী শুনিয়া লুম্ভক দিব্যরূপ লাভ করিল। তদ্বিধি তাহার পাপ বুদ্ধি দূরীভূত হইয়া বৈষ্ণব বুদ্ধির উদয় হইল। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করিল। 15 বর্ষ তিনি রাজ্যসুখ ভোগের পর পুত্রের নিকট রাজ্যভার অর্পণ করিয়া সন্ন্যাস আশ্রম গ্রহণ করিল এবং মৃত্যুকাল উপস্থিত হইলে সে অশোক অভয় কৃষ্ণ সান্নিধ্য লাভ করিল। হে মহারাজ, এইরূপে উক্ত সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মোক্ষপ্রাপ্ত হন। এই ব্রতে যাহার আসক্ত তাহারই ধন্য, তাহাদের জন্ম সার্থক, ইহাতে কোনো সংশয় নাই। এই ব্রত মাহাত্ম্য পঠন ও শ্রবণ করিলে মানব রাজসযজ্ঞের ফল লাভ করিয়া থাকে। আপনাদের নিকট সফলা একাদশীর মাহাত্ম্য ও পালনের সময়সূচি আলোচনা করিলাম। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দিন। রাধা রাধা।